জামাতের সাথে জোটে কওমি ঘরানার ৫টি দল, শতাধিক আসন ছাড়ের প্রস্তাব। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের আদর্শিক চেতনায় বিএনপির সাথে দীর্ঘদিন ভালো সম্পর্ক বজায় ছিল ইসলামপন্থী দলগুলোর। তবে শেখ হাসিনা সরকার পতনের পর সেই সম্পর্কে ছেদ পড়ে। পিয়ার সহ নানা দাবিতে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনে এই দূরত্ব আরও স্পষ্ট হয়। বিএনপির সাথে সম্পর্কের অবনতি ঘটলে ধর্মভিত্তিক দলগুলো পরস্পর আরও কাছাকাছি আসতে শুরু করে তারা নির্বাচনী জোট গড়ার। দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আদর্শিক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি করে এ ধরনের দলের সাথে আমাদের রাজনৈতিক সমঝোতা হবে, নির্বাচনী সমঝোতা হবে। সেক্ষেত্রে জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আদর্শিক রাজনীতি ও গণতান্ত্রিক রাজনীতি করে এ ধরনের দলের সাথে আমাদের রাজনৈতিক নির্বাচনী সমঝোতা হবে। সেক্ষেত্রে জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। দেশের কওমি ঘরানার বেশিরভাগ বড় দল দেওবন্দ আদর্শের, যাদের সাথে মওদুদি মতবাদ নিয়ে বহুদিনের বিরোধ জামাতের, কিন্তু সেই আকীদাগত দ্বন্দ্ব সরিয়ে নির্বাচনী সমঝোতায় যেতে চায় ইসলামপন্থী 5টি দল। 300 আসনের অন্তত 100 আসন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। মামুনুল হকের খেলাফত মজলিস চায় 50টি। বাকি 3 দলের দাবি 70 থেকে 80টি আসন। আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ। অর্ধশত অধিক প্রার্থী এমন রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে তারা নির্বাচনী মাঠে কাজ করছেন। একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে। যারা যেখানে সম্ভাবনা ব্যবস্থা তৈরি করতে পেরেছে তাদের সেখানে প্রায়োরিটি দেওয়া হবে। দলগুলোর নেতারা জানান, আকীদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গড়ার অভিপ্রায় থেকে জোট না গড়ে আসন সমঝোতা যাচ্ছেন তারা। অবশ্য এমন ঘটনা বিএনপির শিবিরে তেমন উদ্বেগ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি। এই নির্বাচনী জোটের আনুষঙ্গিক ঘোষণা আসবে ভোটের তফসিল ঘোষণার পর। এখন চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। শরিকদের কাছে শতাধিক আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ। অর্ধশতাধিক প্রার্থী রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছে। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ বলেন, একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে। যারা যেখানে সম্ভাবনা তৈরি করতে পেরেছে তাদের সেখানে গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ। তাতে কেউ কম পাবে, কেউ বেশি পাবে। তফসিলের পরপরই আমরা এই সমঝোতার অবস্থানটা স্পষ্ট করব। এমন কৌশলের পাল্টা জবাবে দেওবন্দ আদর্শের ইসলামী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি। এর মধ্যে কওমি ঘরানার সবচাইতে পুরনো দল জমিয়ত উলামা ইসলামের 4 নেতাকে নির্বাচনী কাজে নামার সবুজ সংকেত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিনের দাবি, ভোটের মাঠে জামাত জোটের প্রভাব নেই। তিনি বলেন, অনেক 0+0+0=0, সুতরাং এগুলো নিয়ে আমরা অত চিন্তা করি না। তবে বিএনপিও তো ইসলামী ভাবধারার দল, আমরাও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। সুতরাং নির্বাচনের আগে ইসলামের জিকির তোলা এটি দেশের জন্য সঠিক আচরণ নয়। অনেক 0+0+0=0, সুতরাং এগুলো দিয়ে আমরা অত চিন্তা করি না। তবে বিএনপিও তো ইসলামী ভাবধারার দল, আমরাও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আর জামাতকে আমরা এখনো সেই ধরনের শক্তিশালী দল বলে মনে করি না। এদিকে আসন সমঝোতা হলেও ইসলামপন্থী জোটের একক কোনো নেতৃত্ব থাকছে না। তবে সুরাহা হয়নি জোট ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা। DB24 বাংলাদেশ।